সন্ধ্যায় বাচ্চাদের কিছু না কিছু আবদার, আজ চাউমিন তো কাল পাস্তা। আর রোজ রোজ চাউমিন পাস্তা খাওয়াটাও তো উচিত নয়। তাই ঘরে থাকা কিছু হালকা উপকরণে যদি 10 মিনিটে কিছু তৈরি করা যায় তাহলে সেটা কিন্তু মন্দ হয় না। তাই আমি নিয়েছি 4 থেকে 5টা আলু আর একটা পাউরুটির প্যাকেট। এরপর 4 থেকে 5টা আলু আমি প্রেশার কুকারে দিয়ে একটু জল দিয়ে 2 থেকে 3টে সিটি মেরে নিলাম। এরপর আলুটা ঠান্ডা হলে ওটা প্লেটে নামিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। আলুটা গ্রেট করা হলো। এরপর 2খানা লঙ্কা নিয়েছি, ওটা আমি কুচিয়ে নিলাম। আমি 2খানা লঙ্কা নিয়েছি, বাচ্চারা তো ঝাল খেতে পারে না। তোমরা চাইলে এতে গোলমরিচ গুঁড়ো বা লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারো। যাই হোক, এরপর আমি এখানে একটা কড়াইতে বাটার দিলাম, দিয়ে কালো জিরে লঙ্কা কুচি দিলাম, দিয়ে যেই হালকা ভাজা হয়ে গেল এতে গ্রেট করা আলু দিয়ে একটু নাড়াচাড়া করলাম। দেখো নাড়াচাড়া হচ্ছে, দিয়ে একে একে নুন, হলুদ, টমেটো সস দিয়ে চিজ গ্রেট করে দিলাম, দিয়ে হালকা ভাজা করলাম যতক্ষণ না আলুটা কড়াইয়ের ওপর লেগে আর কড়াই থেকে উঠে আসে ততক্ষণ ওটা নাড়াচাড়া করে যেতেই হবে। দিয়ে আলুর পুরটা রেডি হয়ে গেলে একটা প্লেটে তুলে নিলাম। প্লেটে তুলে একটা পাউরুটি নিলাম, পাউরুটিটার ওপরে আমি ওই আলুর পুরটা ছড়িয়ে দিলাম, দিয়ে একটা চিজ গ্রেট করে দিলাম, দিয়ে আর একটা পাউরুটির পিস দিয়ে ওটা চেপে দিলাম, দিয়ে সেম পদ্ধতিতে আমি আরও একটা পাউরুটি নিলাম, নিয়ে আলুর পুরটা পাউরুটিটার ওপর ছড়িয়ে দিয়ে ওপর থেকে গ্রেট করা চিজ দিলাম, দিয়ে আর একটা পাউরুটি দিলাম, দিয়ে চেপে দিলাম। দিয়ে এরকমভাবে যে কটা তোমরা পাউরুটি বাড়িতে স্যান্ডউইচ তৈরি করবে সে কটা পাউরুটি এরমভাবে সেম পদ্ধতিতে করে একটা প্লেটে রেডি করে নেবে। দেখো আমিও কি সুন্দর রেডি করে নিয়েছি, দেখছো বন্ধুরা? দেখো একটু। দিয়ে রেডি হয়ে গেলে একটা তাওয়া বসাবে, তাওয়ার উপরে 2টো পাউরুটি দেবে, দিয়ে 2 পিঠ একটু বাটার দিয়ে ওপরে বাটার দিয়ে ভালো করে ছেঁকে নেবে। যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ ছেঁকে নেবে। দিয়ে 2টো পিঠ ভালো করে ছাকা হয়ে গেলে একটা প্লেটে তুলে নেবে। দিয়ে তোমরা যেমন পাউরুটি স্যান্ডউইচ করবে সে কটা পাউরুটি ভালো করে এরমভাবে সেম পদ্ধতিতে দুদিকে বাটার দিয়ে বাদামি রঙ করে ছেঁকে নেবে, ছেঁকে একটা প্লেটে তুলে নেবে। ছাকা হয়ে গেলে দিয়ে একটা প্লেটে তুলে নিয়ে পাউরুটিটার মাঝখান থেকে একটা চাকু দিয়ে কাটবে, কেটে নিয়ে দেখো তো কেমন দেখতে লাগছে। এটা দেখতেও যতটা ভালো লাগছে খেতেও খুব সুন্দর হয়েছে। এরকম করে সেম পদ্ধতিতে সব কটা পাউরুটি কেটে নিয়ে একটা প্লেটে সাজিয়ে নেবে, দিয়ে একটু সস দিয়ে খেয়ে দেখবে জিনিসটা কেমন লাগছে খেতে। এটা তোমরা একবার বাড়িতে ট্রাই করো, যেমন বাচ্চাদের পছন্দ হবে তেমন বড়োদেরও খুব ভালো লাগবে খেতে। এটা ট্রাই করে একবার কিন্তু আমাকে কমেন্টে জানিও যে জিনিসটা খেতে কেমন হয়েছে, অবশ্যই জানাবে। টাটা বন্ধুরা।